আমরা যখন কোরআন কারীম এবং হাদিস শরীফ দেখি যে আল্লাহর জন্য ভালোবাসার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিয়েছেন যেটা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে পাওয়া যায় না। এবং এটা মূলত এই কারণে যে আমরা আসলে আল্লাহর প্রতি ঈমানটা আছে কিনা এটা বোঝা যায় এই ভালোবাসায়। আমার হৃদয়ে আল্লাহর গুরুত্ব কতটুকু এটা বোঝা যায় আমি কতটুকু আল্লাহর জন্য ভালোবাসতে পারছি, অন্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে রাখতে পারছি কিনা। তো এটার মানে হাদিস শরীফে এটার গুরুত্ব যেটা আমরা বলছিলাম, এটা ঈমান, এটাতে ঈমানের মজা, আর এটার মধ্যে রয়েছে বেলায়েতের পূর্ণতা, এটার ভিতরে রয়েছে সওয়াবের পূর্ণতা এবং অফুরন্ত মর্যাদা। এখানে আমাদের যেটা সমস্যা সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসার মানদণ্ডটা কি। আল্লাহর জন্য ভালোবাসবো কাকে? আমরা অনেক সময় মনে করি আল্লাহর জন্য ভালোবাসবো শুধু যে 16 আনা আল্লাহর মানে খাস বান্দা বা একজন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ তাকেই শুধু ভালোবাসতে হবে। কথাটা কিন্তু এইখানে না। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য অপছন্দ করা, এটার মানদণ্ড আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনা একে অপরের বন্ধু, একে অপরের প্রেমিক, একে অপরের অভিভাবক। তো কাজে এখানে যার ভিতরে ঈমান আছে সেই আমার বন্ধু, তারই অভিভাবক। হ্যাঁ, আমাদের নিতে হবে, ভালোবাসতে হবে। আবার আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। কাফেররা একে অপরের দোস্ত, একে অপরের ওলি, একে অপরের বন্ধু, সহযোগিতা। জি। কাজেই আমি যদি কোনো মুমিনকে বাদ দিয়ে কাফেরের প্রতি আমার মনের টান বেশি থাকে, একজনের ভিতরে ঈমান আছে, দুনিয়ার কোনো কারণে তাকে একজন কাফেরের চেয়ে বেশি অপছন্দ করি, অথবা একজনের ভিতরে কুফরি আছে স্পষ্ট, সে আল্লাহকে মানে না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, আমি তাকে কোনো ঈমানদারের চেয়ে বেশি ভালোবাসি, তাহলে বুঝতে হবে আমার আল্লাহর জন্য ঈমানটা নেই। আমরা আরেকটা যেটা ভয়ঙ্কর অপরাধ করি সেটা হলো যে এক্ষেত্রে ছোটোখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিই আমরা। সেটা জাগতিক হতে পারে। আমাদের দর্শকদের অনুরোধ করব, আমরা সব মানুষকে তো আর ভালো করতে পারবো না। আমরা যারা শুনছি তাদের অঙ্গগুলোর দিকে তাকাই, আমরা এই ভালোবাসা অর্জন করতে পারছি কিনা, আমাদের মানদণ্ডটা কি। আমরা যদি মনে করি যে আমার এই মাপের, মনে করেন আমি যে পীরের মুরিদ সেই পীরের মুরিদ না হওয়া পর্যন্ত তাকে আল্লাহর জন্য ভালোবাসবো না, কারণ সে আল্লাহর দিন যতই করুক, যেহেতু আমার পীরের এই ছোটোখাটো মাসলা বা আমার মাযহাবের আমার দলের মানে না, কাজেই সে ভালোবাসার উপযুক্ত নয়, তাহলে এই ভালোবাসাটা কখনোই আল্লাহর জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। এটা ভালোবাসাটা হলো দল মত বা একটা নির্ধারিত ব্যক্তির জন্য হয়ে গেল। এটা বরং ঈমানের সাথে সাংঘর্ষিক। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা ছোট্ট মানদণ্ড দিয়েছেন, সেটা হচ্ছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুসলিম ফালাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূল ফালা তাগফিরুল্লাহ ফি যিম্মাতিহি। যে ব্যক্তি অন্তত আমাদের মতো নামাজ পড়ছে, আমাদের কিবলার দিকে মুখ করে নামাজটা সালাত আদায় করছে, আমাদের জবাই করা খাদ্যগুলো খাচ্ছে, ওই ব্যক্তি মুসলমান অন্য সকল মুসলমানের যে হক আছে, লাহু মা লিল মুসলিমি ওয়া আলাইহি মা আলাল মুসলিমি, অন্য বর্ণনায় মুসলমানের যা পাওনা, তার বেলায়েত, তার বন্ধুত্ব, তার ভালোবাসা, সেগুলো তার পাওনা। ওলাহু জিম্মা, ইমাম বুখারীর riwayate ওলাহু জিম্মাতুল্লাহ জিম্মাতুর রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা এবং তার রাসূল। কাজে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা নষ্ট করো না, খবরদার। অর্থাৎ এমন কিছু করো না তার হক নষ্ট হয়, তার ভালোবাসার হক, তার মহব্বতের হক, সকল হক। তো এখানে আমরা বাংলাদেশের মুসলমান বা সারা বিশ্বের মুসলমান একটা ভয়ঙ্করতম ঈমান হারানোর পর্যায়ে চলে গেছি। সেটা হলো এক মুসলমান আর এক মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করা, ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে আল্লাহর দেওয়া মানদণ্ডটাকে না এনে অন্যান্য অনেক মানদণ্ড দিয়ে আমরা আমাদের ঈমানকে ধ্বংস করছি এবং মুসলমানকে কাফের বলে ফেলতেছি। মুসলমানকে কাফের বলছি, যেটা আমরা শুরু করেছিলাম যে মুসলমানের প্রতি ঈমানি ভালোবাসা নষ্ট করার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো তাকফির। তাকফির মানে আমি যদি মনে করি লোকটা মুমিন, তাকে ভালোবাসা ফরজ হয়ে যায়, কাজে আমি তাকে ভালোবাসবো না, কাজেই তাকে একে কাফের বানাতে হবে। আর এই তাকফিরের মতো আরেকটা জিনিস, ইসলামের দুশমন, ঈমানের দুশমন, নবীর দুশমন, অলির দুশমন, মাযহাবের দুশমন, সুন্নাহর দুশমন, হাদিসের দুশমন,
ইত্যাদি কথা বলে একজন মুসলমানকে ইসলামের দুশমন বানিয়ে দেওয়া। এর মাধ্যমে আমরা প্রচন্ড একটা ভয়ানক পাপে লিপ্ত হই। সেটা হলো 1 নম্বর আল্লাহর জন্য ভালোবাসাকে নষ্ট করে ফেলি, আর 1 নম্বর হলো যে একজন মুসলমানকে কাফের বা ফাসেক বলি। এ ব্যাপারে হাদিস শরীফে বারবার ভয়ঙ্করভাবে তাম্বি করা হয়েছে যে মানে এটা প্রায় মুতাওয়াতের হাদিস, যদি কেউ কোনো মুসলমানকে কাফির বলে সে প্রকৃত কাফির না হয়, যে ব্যক্তি কাফির বলল ওই কাফির হয়ে যাবে। স্যার এখানে প্রসঙ্গত একটা সম্পর্ক প্রশ্ন আমাদের এসে যায়, আমাদের সমাজে অনেক উলামায়ে কেরাম এই প্রশ্নটা করেন যে সত্যকে সত্য বলবো না, সে কুফরিতে লিপ্ত, আমি কাফের বলবো না, বা এই কাজটি কুফরি কাজ বলবো না, বা সে এইভাবে আমরা আমাদের পরস্পরের মধ্যে সত্য বলার নামেই প্রকারান্তরে শত্রুতা করে ফেলি। হ্যাঁ, সত্য বলবো, আমরা অবশ্যই সত্য বলবো, অবশ্যই হক বলবো, অবশ্যই কুফুরিকে কুফুরি বলবো। তো এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। জি, কুফুরিটা বড় ভয়ঙ্কর জিনিস। জি, একটা কাজকে কুফুরি বলার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লাকুম আলাইহি বুরহান, সুস্পষ্ট। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সকল ফকি বলছেন একটা কথা একটা কাজকে 99 দিক থেকে কুফুরি বলা যায়, একটা দিক থেকে না এটা কুফুরি নয়, ইমানদারের কথা হতে পারে, তাকে ইমানদারের, অর্থাৎ একজন মুমিন ধরে নিতে হবে তিনি কুফুরি করবেন না। জেনে শুনে কেন কুফুরি করবেন? তিনি ভুল করতে পারেন, ইজতিহাদে ভুল করতে পারেন, তাবিলের ভুল করতে পারেন, কুফুরি কেন করবেন? এই জন্য কুফুরি বিষয়টাকে আমাদের পরিহার করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমাদের বলতে হবে কাজটা কুফুরি, এই কাজটা ভয়ঙ্কর কুফুরি, যদি কেউ ইচ্ছা করে থাকে কাফের হয়ে যাবে। 3 নম্বর কথা হলো হককে হক বলায় দোষ নেই, কিন্তু হককে হক বলার ক্ষেত্রে আমি একটু আগে দেখলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হককে হক বলেছেন, তার ভাইকে খুন করেছে, এই খুনটা তো কোনো ভালো কাজ ছিল না, তিনি বলেছেন সে অন্যায় করেছে, এটা সে আমার ভাইকে খুন করেছে, কিন্তু পাশাপাশি তার প্রতি ভালোবাসা প্রকাশে কোনো কার্পণ্য করেননি। জি। তো এই জন্য আমরা যদি আমরা এই মানে অন্যায়কে অবশ্যই অন্যায় বলবো, যে কাজটা অন্যায়, কিন্তু পাশাপাশি সেই অন্যায় বলা আর শত্রুতার পূর্ণতা পাওয়া ভিন্ন কথা। স্যার তাকফির বলার বিষয়টি আমরা শুনবো একটা বিরতি থেকে এসে। দর্শক দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি। স্যার জি, যেটা আমরা বলছিলাম যে এখানে আমাদের উদ্দেশ্য বড় বড় আলেম ওলামা কি বলছেন এটা, কারণ তারা তো আমাদের অনুষ্ঠান দেখেন না। আমাদের দর্শকরা যারা দেখছেন তাদের প্রতি আমাদের আহ্বান হলো যে আমরা এই আলেম ওলামাদের ইখতিলাফ, মতভেদ, একে অপরের কাফের বলা, এগুলোকে আমরা ওভারলুক করি। জি, আমরা যে আলেমকে ভালোবাসি তার সাথে থাকি, যে মাযহাবকে ভালোবাসি সাথে থাকি, যে পক্ষকে ভালোবাসি, তবে আমাদের অন্তরের ভালোবাসার মানদণ্ড শুধু আল্লাহ এবং তার রাসূলকে রাখি। একজন মানুষের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে দেখা যাচ্ছে, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসার আলামতগুলো পাওয়া যাচ্ছে। আমি দেখছি তার ভিতরে ইত্তেবা রাসূল আছেন, একজন বলছে খারাপ, অমুক বলছে খারাপ, অমুক বলছে খারাপ, আল্লাহই ভালো জানেন, আমি তার ভিতরে যেটা দেখা যাচ্ছে ওই পরিমাণে ভালোবাসি। এক্ষেত্রে এটা জরুরি নয় যে ওই লোকটাকে সত্যি, কারণ ভালোবাসা তো অন্তরের ইবাদত। আমি ইবাদত করছি, আমি কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। এতে আমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি পাচ্ছে, আমার অন্তরে ঈমানের মজা এসে যাচ্ছে, আমি মানে সব কিছুকে নিচে রেখে আল্লাহকে উপরে রাখতে পারছি। ওই লোকটার সাথে আমার যেতে হবে, তার দলে যেতে হবে, তারকে সালাম দিতে, এটা তো জরুরি কিছু নয়। আমার যদি মানে তার কোনো কাজ ভালো না লাগে, যে তার 5টা কাজ ভালো, একটা কাজ খারাপ, আমরা তার কাছে গেলাম না, কিন্তু আল্লাহর জন্য ভিতরে ভালোবাসা পোষণ করা, এটার তো কোনো বিকল্প নেই। এই জন্য আমরা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার ক্ষেত্রে এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, যে আমরা আল্লাহ এবং তার রাসূল ইত্তেবায়ে সুন্নাত পাওয়ার পরেও একজন মানুষকে নানান, যেমন একজন বলছেন যে নবীর দুশমন, তাই আমি বললাম নবীর দুশমন কে? যিনি তাকে নবী বলে মানেন না, নাউজুবিল্লাহ, তাকে মিথ্যাবাদী বলেন, তার নামে কার্টুন বানান, তিনি নবীর দুশমন? না যিনি তার নবী মানেন, তার ইত্তেবা করেন, নামাজ পড়েন, তার প্রতিটি সুন্নত মানতে চান, কিন্তু তিনি হয়তো নবীজিকে নূরের তৈরি বলেন না, হাজের নাজের বলেন না, অথবা নবীজিকে আলিমুল গায়েব বলেন না, কারণ তার দৃষ্টিতে কোরআন হাদিস এগুলো নেই, আপনার দৃষ্টিতে এগুলো আছে, কিন্তু যেগুলো কোরআন হাদিস স্পষ্টতে সবই তিনি মানেন। নবীর দুশমন কে? হ্যাঁ, এবং কার প্রতি আমাদের দুশমনীটা পূর্ণ হবে? একজন নবীকে মানেন না, নবীজির নামে কার্টুন করেন, তার প্রতি দুশমনীটা পূর্ণ হবে, না একজন নবীজি সব মানেন, একটা ইজতিহাদি মাসআলায় আমার সাথে মতভেদ করেন, যেটা কোরআন হাদিসে উভয় পক্ষেরই বিভিন্ন মতামত রয়েছে, প্রত্যেকে মনে করছেন আমার দলিলটা, কাকে আমরা বলবো? এরকম একজন লোক মনে করেন আমরা ফিকহি মাসআলা নিয়েও করি, রফা দায়েন করেন না, হয়তো জোরে আমিন বলেন না, ও সুন্নতের দুশমন, হাদিসের দুশমন।
তো সুন্নতের দুশ্মন কে, যে মোটে সুন্নত মানে না, যে নবীর সুন্নত কেন করে সে, না সব সুন্নত মানে একটা ইজতিহাদি ব্যাপারে তার অন্য সুন্নত তিনি বলেন ওইটা জোরালো কে? তো এই যে ছোট ছোট বিষয় নিয়ে জি। আমরা মানে মুসলমানকে কাফের বলা অথবা ফাসিক বলা, তাফসিক মান ফাসসাকা মুমিনান, ওই একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো মুমিনকে ফাসিক পাপী বলে অথচ সে ওই পাপে সত্যি পাপী না, তাহলে ওই পাপ তার নামে লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো এই জন্য আমরা এই দিকে আমরা অন্তত যারা আলেম ওলামারা আছেন তারা তো আছেন, আল্লাহ তাদের সবাইকে তৌফিক দিন, আমরা অন্তত যারা সাধারণ মুসলমান তাদের অন্তরগুলোকে আল্লাহমুখী করে ফেলি। জি। এটা সহজ ইবাদত। একজন তাবেঈ জি। তিনি বলছেন, মা মিন আমালি শাইউন ইল্লা ওয়া আনা খাইফুন আয়াদখুলা ফিহি ফাসাদ মা ইফসিদুহু। আমি যত আমল জীবনে করেছি প্রত্যেকটার ব্যাপারেই আমার ভয় হয় যে আমলের ভিতরে তো কিছু জিনিস ঢুকে গেছে যেটা এই আমলটাকে নষ্ট করে ফেলবে। ইল্লা আল মাহাব্বাতু ফিল্লাহ আল হুব্বু ফিল্লাহ, শুধু আল্লাহর জন্য ভালোবাসা যখন পাচ্ছি, সব বিচার বাদ দিয়ে লোকটাকে আল্লাহর জন্য ভালোবাসছি, এই ইবাদতটা যে আমার নিখাত হয়েছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। আশা করি এইটা আল্লাহ কবুল করবে, জি। কারণ এটা এমন একটা ইবাদত, আর এটা এই ইবাদতটার মাধ্যমে আমরা এত বড় নিয়ামত পাই, আর ঘরে বসে। এটা তো আমার নিজের অন্তরের ইবাদত, এর জন্য তো কোথাও যেতে হয় না। তবে এর সাথে কিছু দায়িত্ব আছে, এগুলো আমাদের বিস্তারিত আলোচনা করা দরকার। একটা হলো আল্লাহর জন্য ভালোবাসার পর্যায়, জি। ভালোবাসা কাকে কতটুকু, আর একটা হলো আল্লাহর জন্য তাজাউর, মানে আল্লাহর জন্য কিছু মানুষকে বারবার দেখা করা, জিয়ারত করা, এটার একটা গুরুত্ব হাদিস শরীফে বারবার বলা হয়েছে। জি। মুতাবাদিল, তাবাজুল করা, একসাথে বসে কিছু সময় কাটানো, জি। এই জিনিসগুলো দিকে মুমিনের লক্ষ্য রাখতে হবে। এগুলোর মাধ্যমে আল্লাহর এই মহব্বত এবং ইমানের লজ্জাটা পূর্ণতা পায়। জি। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করা দরকার। ইনশাআল্লাহ। তো স্যার, আমাদের এই পর্বে আর অল্প কিছু সময় রয়েছে, আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে আর একটি হাদিস শুনতে চাচ্ছি। জি জি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য ভালোবাসার যে সাথে সংশ্লিষ্ট ইবাদতগুলো বলেছেন, তার একটা আমরা একটু আগে আলোচনা করেছি, জিয়ারত। জিয়ারত। আল্লাহর মহব্বত নিয়ে একে অপরের জিয়ারত করা। জি। এই জিয়ারতের এত বড় ইবাদত, এটা আমরা সামান্য আলোচনা করেছিলাম। একটা হাদিস, এটা সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, জি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারা রাজুলুন আখাল্লাহু ফি কারিয়াতিন। জি। একজন মানুষ তার এক ভাই তাকে জিয়ারত করতে গেল অন্য একটা গ্রামে। জি। ফাআরসাদাল্লাহু লাহু মালাকান আলা মাদরাজাতিল কারিয়া। জি। ওই গ্রামের প্রবেশ পথে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে মানুষের বেশে। জি। ওই লোকটা ঢুকছে, ভাই তুমি কোথায় যাচ্ছ? আপনি কোথায় যাচ্ছেন ভাই? তে আমি এই গ্রামে অমুকের সাথে দেখা করতে চাচ্ছি। কেন? উনি কি আপনার দলের লোক, আপনার গোত্রের কবিলার বংশের? উনি কি আপনাকে কোনো সাহায্য সহায়তা করছিলেন, বা আপনি তার থেকে কোনো সাহায্য সহায়তা চাচ্ছেন? বলেন না, এগুলো কিচ্ছু না, দুনিয়াবে কোনো কিছুই না। লোকটা আল্লাহওয়ালা, লোকটাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, কোনো উদ্দেশ্য নয়। লোকটা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দ্বীনের পথে চলে, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। মাঝে মাঝে শুধু এই আল্লাহর জন্য ভালোবাসার লোকটাকে সালাম দিতে যাই, আর কিছু না। তখন ওই ফেরেশতা বললেন, আসলে আমরা জানি আপনি কি জন্য যাচ্ছেন। আমি ফাইন্নী আনা রাসূলুল্লাহ লিউবাল্লিগাকা আন্নাল্লাহ ইউহিব্বুকা কামা আহবাবতুহু ফি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে তোমার কাছে এসেছি এই খবরটা তোমাকে জানাতে, যে তুমি যেহেতু একজন বান্দাকে শুধু আল্লাহর জন্য ভালোবাসো, দুনিয়ার সকল স্বার্থের ঊর্ধ্বে, এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো কাজেই আল্লাহর জন্য ভালোবাসার সাথে যদি তাজাউর থাকে, জি। এটা আমরা ভুলে গেছি। আমরা একই শহরে হয়তো দেখা যাচ্ছে 3 দলের 3 মাদ্রাসার 3 জন ভালো আল্লাহওয়ালা মানুষ আছেন, কেউ কাউকে জিয়ারত করে না। আমরা দলীয় বা গ্রুপিং জিয়ারত করি, কিন্তু একজন সালাম দিয়া স্বার্থ ছাড়া আসসালামু আলাইকুম ভাই দেখতে, অথবা মোবাইলে ভাই আপনি কেমন আছেন এটুকু আমরা বলি না। অথচ এই ভালোবাসা কত বড় নিয়ামত, যে দুনিয়ার সব এতেবার বাদ দিয়ে, সব পক্ষপাত দিয়ে, সকল পক্ষ নিরপেক্ষ হয়ে আল্লাহর পক্ষ হয়ে আল্লাহর দিকে তাকিয়ে একজন মানুষকে ভালোবাসা, তাকে সালাম দিতে যাওয়া, একটু দেখা করতে যাওয়া, এত বড় ইবাদত যে আল্লাহ স্বয়ং ঘোষণা দিলেন আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। স্যার, চমৎকার যে আল্লাহ তাআলার জন্য ভালোবাসার পর্যায়গুলো আপনি আলোচনা করছিলেন। আজকে আমাদের সময় ফুরিয়ে গেছে, আগামী পর্বে এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। স্যার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন আমাদের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর ওলি হওয়ার একটি
চমৎকারতম মাধ্যম আপনি আমাদেরকে বিস্তারিত বললেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহ।